হ্যালো এভরিওয়ান, আমি রানীর মা একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ শনিবার সকাল সকাল স্নান করে অনেক দিন পরে শাড়ি পরেছিলাম, শাড়ি পরে চলে গেলাম মন্দিরে ঠাকুরের কাছে গিয়ে একটু পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, বড় ঠাকুরের দর্শন করলাম। দর্শন করে আমি চলে যাচ্ছি শীতলা মন্দিরে। আজকে আমাদের এখানে শীতলা পুজো। দেখো চারিদিকে প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর যে তাকানো যাচ্ছিল না, আমি পুরো ঘেমে গেছিলাম, এতটাই রোদ্দুর। আর এটা হচ্ছে আমাদের এখানে শীতলা মন্দির। আমাদের বাড়ি থেকে মিনিট 5-এর রাস্তা। চারিদিকে দেখো কত রোদ্দুর, আর এই দেখো সবাই জুতো খুলে মন্দিরে প্রবেশ করছে। আর মন্দিরের লাইনটা দেখলেই বুঝতে পারছো আমাদের মধ্যমগ্রামে অনেকেই এই মন্দিরে আসে পুজো দিতে। এখানে মা রয়েছে, মায়ের দর্শন তোমাদেরকে দেখালাম। আর ঠাকুরের দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, ভগবান না টানলে কোনো মন্দিরেই যাওয়া কিন্তু সম্ভব হয় না। এখানে রাধাকৃষ্ণ রয়েছেন, দেখো মানে দেখবে ভগবানের দর্শন সত্যি পেলে মানে মনের দিক থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। দেখো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দরভাবে সাজানো। আর শীতলা পুজোর নিয়ম জানো তো, আগের দিন রান্না করে রাখতে হয়, সেই ভাতে জল দিতে হয়, ওর সাথে বিভিন্ন কিছু করা যায়, যেমন আলু ভাজা বলো, আলু সিদ্ধ বলো, মানে মেনলি আগের দিন পুজো রান্নাটা করে রাখতে হয়। পরের দিন ওই দিন কোনো বাড়িতে আগুন ধরাতে নেই, ওই খাবারটাই খেতে হয়, এটাই নিয়ম। এই যে শীতলা মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম। এই দেখো সবাই কত ডাব দিচ্ছে, আর এখানে বজরংবলীও রয়েছে। তোমরা সকলে দর্শন করে নাও ঠাকুর। আর চারিদিকে দেখো কত লাইন। আমিও সুন্দর করে পুজো দিয়ে চলে এলাম। কিন্তু জানো তো আজকে আমার হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী, আমি অষ্টমী করছি। তো আজকের দিনটা সত্যি অনেকগুলো পুজো একসাথে পালন করতে পেরে ভীষণ ভালো লাগছে। তাই তোমাদের সাথে সকালবেলা একটা নতুন দিন কাটালাম, সেটাই আমি আজকে শেয়ার করলাম। দেখো আমি পুরো ঘেমে গেছি, তো পুজো দিয়ে আমিও আস্তে আস্তে বাড়ির পথে চলে এলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো।